কোয়ালিশন সরকার চালাতে নরেন্দ্র মোদী ব্যর্থ হলে আরএসএস প্রধানমন্ত্রী পদে বিকল্প হিসেবে নীতিন গডকরিকে বসাতে পারে। রাজনৈতিক বিশেষজ্ঞ মহলে এই নিয়ে চর্চা শুরু হয়েছে। সরসংঘ চালক মোহন ভাগবত সম্প্রতি নাগপুরে নাম না করে মোদী সহ বিজেপি নেতৃত্বের সমালোচনার প্রেক্ষিতে রাষ্ট্রবিজ্ঞানী মহলের ওই অভিমত বাড়তি গুরুত্ব পেয়েছে। 10 বছর প্রধানমন্ত্রিত্ব করার আগে 13 বছর গুজরাতের মুখ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন নরেন্দ্র মোদী। কিন্তু রাজ্যে বা কেন্দ্রে যখনই যেখানে ক্ষমতায় থাকুন না কেন, একক সংখ্যাগরিষ্ঠ বিজেপি দলের সরকারের নেতৃত্ব দেন মোদী। কিন্তু অষ্টাদশ লোকসভা নির্বাচনে সংসদের জাদু সংখ্যা 272-এর আগেই 240 আসনে থামতে হয়েছে বিজেপিকে। ফলে সাংসদ সংখ্যার ঘাটতি পূরণে লোকসভায় এনডিএর শরিক তেলুগু দেশম ও জনতা দল ইউনাইটেড সহ অন্য শরিকের ওপর ভরসা করতে হচ্ছে মোদীকে। 23 বছরের অভিজ্ঞতা থাকলেও জোট বা কোয়ালিশন সরকারের নেতৃত্ব দেওয়ার রেকর্ড নেই তাঁর ঝুলিতে। একক শক্তিতে ক্ষমতায় অভ্যস্ত মোদী নিজস্ব সিদ্ধান্তের ভিত্তিতে মন্ত্রিসভার দলীয় সতীর্থদেরও বস্তুত অকেজো করে রেখেছিলেন। কিন্তু বর্তমানে তা যে সম্ভব হবে না, মন্ত্রিসভা গঠন ও স্পিকার পদ নিয়ে শরিকদের সঙ্গে দর কষাকষির ঘটনায় স্পষ্ট হয়ে গিয়েছে। এই পটভূমিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত বিরুদ্ধ মতকে মর্যাদা দেওয়ার কথা বলেছেন। বিরোধীদের শত্রুপক্ষ না ভেবে প্রতিপক্ষ হিসেবে দেখার পরামর্শ দিয়েছেন সরসংঘ চালক। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের দাবি, মোদীর স্বৈরতান্ত্রিক প্রবণতা গত 10 বছরে তাঁর সরকার পরিচালনায় স্পষ্ট হয়ে গিয়েছে। এ বিষয়ে আরএসএসের নেতা ইন্দ্রেশ কুমার থেকে সংঘের মুখপত্রে মোদীর কড়া সমালোচনা রাজনৈতিক মহলে মোদীর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার মোদীর জমানায় ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষ মোদী সরকারের এই আচরণ ভালোভাবে নেয়নি। তাই 1 দশক শাসন চালানোর পর 400 আসন জেতার ডাক দিয়েও একক সংখ্যাগরিষ্ঠতা আদায় করতে পারেননি মোদী। আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহলের মতে, যিনি নিজের দলের নেতাদের গুরুত্ব হ্রাস করে দিয়েছেন, তিনি শরিক দলের সঙ্গে সমন্বয় রেখে চলতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। সেই কারণেই মোদীকে সমঝে দিতে আরএসএস প্রধান কড়া বার্তা শুনিয়েছেন। বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী লন্ডনের কিংস কলেজের অধ্যাপক ক্রিস্টোফার জাফ্রেলো মনে করেন, শরিকদের নিয়ে সুষ্ঠুভাবে তৃতীয় দফার এনডিএ সরকার পরিচালনা মোদীর পক্ষে বেশ কঠিন। তাঁর মতে নীতিন গডকরির মতো কোনো অভিজ্ঞ নেতাকে আরএসএস মোদীর বিকল্প হিসেবে প্রধানমন্ত্রী পদে বসাতে পারে। অধ্যাপক জাফ্রেলোর দাবি, এই নির্বাচনের ফল পর্যালোচনা করেই এই বিকল্পের ভাবনা সংঘের। কলকাতা টিভি।